বন্ধুরা, আপনি কি মাসের পর মাস ক্যালোরি মেপে খাচ্ছেন? ঘন্টার পর ঘন্টা জিমে ঘাম ছড়াচ্ছেন? আপনার প্রিয় খাবারগুলো খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন, কিন্তু এত কিছুর পরেও পেটের এই জেদি ভিসারাল ফ্যাট 1 ইঞ্চিও কমাতে পারছেন না, বরঞ্চ ওজন ক্রমশই বাড়ছে। একজন চিকিৎসক হিসাবে আপনাকে আশ্বস্ত করতে পারি, এখানে দোষ আপনার নয়। আপনি জানলে অবাক হবেন, পেটের এই জেদি ভিসারাল ফ্যাট না কমার আসল কালপিট লুকিয়ে আছে আপনার শরীরের ভিতরেই, যা আপনাকে এই জেদি ভিসারাল ফ্যাট গলাতে বাধা দিচ্ছে। আপনি জানলে আরো অবাক হবেন, এই নীরব কালপিটি হলো আমাদের শরীরে ভুল লাইফস্টাইলের ফলে সৃষ্টি হওয়া ইনসুলিন রেজিস্ট্যান্স। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব এই নীরব ঘাতক ইনসুলিন রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি, কিভাবে কোন পদ্ধতিতে আমাদের শরীরে এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। তারপর আমি আলোচনা করব ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে ওজন না কমার বা ভুঁড়ি না কমার সম্পর্ক কি, এবং ভিডিওটির সর্বশেষে আপনি শুধু সমস্যার কথাই জানবেন না, আপনি জানতে পারবেন এমন কিছু পরীক্ষিত প্রাকৃতিক সমাধানের কথা যা আপনাদেরকে এই দুষ্ট চক্র থেকে চিরতরে বের করে আনবে। তাই অনুরোধ রইল, এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা। কয়েকদিন আগে আমার কাছে একজন পেশেন্ট এলেন। ধরে নিন তার নাম মিতা, বয়স 40-এর কাছাকাছি। তিনি আমার সামনে বসে প্রায় কেঁদেই ফেললেন। বললেন, ডাক্তারবাবু, আমি সকালে হাঁটি, মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, রাতে শুধু 2টো রুটি খাই, তাও আমার পেটের মেদ কমছে না, ওজন বাড়ছে, সাথে সারাদিন ক্লান্তি, পায়ে ব্যথা, আমি আর পাচ্ছি না। আমি মিতার কিছু ব্লাড টেস্ট করালাম, রিপোর্টে দেখলাম তার থাইরয়েড নর্মাল, কিন্তু যেটা সমস্যা সেটা হলো তার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে। আর শুধু মিতা নন, আপনাদের মধ্যে যারা ভিডিওটি দেখছেন তাদের অর্ধেকের বেশি মানুষ নিজের অজান্তেই এই সমস্যায় ভুগছেন। এখন প্রশ্ন হলো, এই ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে কি? অধিকাংশ মানুষই মনে করে থাকেন ইনসুলিনের কাজ হচ্ছে শুধু ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখা, কিন্তু বিজ্ঞান বলছে ইনসুলিন রক্তের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখা ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। ইনসুলিন হলো আমাদের শরীরের প্রধান অ্যানাবলিক হরমোন বা স্টোরেজ হরমোন। আমরা যখন কোনো খাবার খাই, বিশেষ করে রিফাইন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, তখন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে। এই গ্লুকোজই হচ্ছে আমাদের শক্তির প্রধান উৎস, কিন্তু আমাদের শরীর সরাসরি এই গ্লুকোজকে ব্যবহার করতে পারে না। তার প্রয়োজন হয় একটি ক্যারিয়ার বা বাহকের। প্যানক্রিয়াস থেকে রিলিজ হওয়া ইনসুলিনই এই ক্যারিয়ারের কাজটি করে। সেই গ্লুকোজকে সেলের মধ্যে পৌঁছে দেয়। আমাদের সেলগুলো তখন এই গ্লুকোজকে কাজে লাগিয়ে এটিপি উৎপাদন করে, অর্থাৎ শক্তি উৎপাদন করে, যে শক্তির দ্বারা আমরা চলি। কিন্তু সমস্যাটা শুরু হয় কখন জানেন? যখন আমরা প্রয়োজন অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার বারে বারে খাই, বেশি পরিমাণে খাই, অলস জীবনযাপন করি, কোনো রকম এক্সারসাইজ করি না। এইভাবে চলতে চলতে একটা সময় পরে গিয়ে আমাদের শরীরের সেলগুলি অতিরিক্ত গ্লুকোজে ওভারলোডেড হয়ে যায়। তখন সেলুলার টক্সিসিটি বা কোষের ক্ষতি এড়ানোর জন্য কোষগুলো তাদের বাইরের সারফেসের ইনসুলিন রিসেপ্টরগুলিকে ডাউন রেগুলেট বা নিষ্ক্রিয় করে দেয়।
খুব সহজ ভাষায় বললে কোষগুলি ইনসুলিনের সিগন্যাল নিতে অস্বীকার করে। এই প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশনটাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে ইনসুলিন যথেষ্ট পরিমাণে সেলের মধ্যে গ্লুকোজকে ঢোকাতে পারে না, ফলে রক্তে গ্লুকোজ এবং ইনসুলিন দুটোই বৃদ্ধি পায়। রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়লে আমরা সেটাকে টাইপ 2 ডায়াবেটিস বলি, আর রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে থাকলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হয় ক্রনিক হাইপার ইনসুলিনেমিয়া। বিজ্ঞান বলছে ইনসুলিনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের শরীরের প্রোটেকটিভ মেকানিজমের জন্য রক্তনালীগুলিকে টক্সিসিটির হাত থেকে বাঁচাতে রক্তের বাড়তি সুগারকে লিভারের কাছে পাঠানো। লিভার তখন ব্রেনের নির্দেশে গ্লুকোজকে গ্লাইকোজেন এবং ফ্যাটে কনভার্ট করে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জমা করে, বিশেষ করে আমাদের পেটে ভিসারাল ফ্যাট হিসাবে, যার জন্য আমাদের ভুঁড়ি বাড়ে, ওজন বাড়ে। এটাই হচ্ছে আমাদের শরীরের ফ্যাট জমা হওয়ার সায়েন্টিফিক মেকানিজম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে এই জেদি পেটের ভিসারাল ফ্যাট না কমার সম্পর্কটা কি? সম্পর্ক এইখানে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের শরীরের চর্বি কোষ বা ফ্যাট সেল থেকে ফ্যাট গলার জন্য একটি বিশেষ এনজাইম প্রয়োজন হয়, যার নাম হরমোন সেন্সিটিভ লাইপেজ বা HSL। এই এনজাইমটি লাইপোলাইসিস ঘটায় বা ফ্যাট বার্ন করে, কিন্তু এর পিছনের বৈজ্ঞানিক সত্যিটা হলো রক্তে ইনসুলিনের মাত্রা সামান্য বেশি থাকলেও এই হরমোন সেন্সিটিভ লাইপেজ এনজাইমটি সম্পূর্ণ ব্লক হয়ে যায়, কাজ করে না। যাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের রক্তে সবসময় ইনসুলিনের পরিমাণ স্বাভাবিক থেকে বেশি থাকে। রক্তে ইনসুলিন লেভেল হাই থাকলে শরীর ফ্যাট বার্নিং মুড থেকে সোজা ফ্যাট স্টোরিং মুডে চলে যায়। ইনসুলিন তখন রক্তের অতিরিক্ত সুগারকে ফ্যাটে কনভার্ট করে সোজা আপনার পেটের চারপাশে জমিয়ে রাখে। তাই ইনসুলিন হলো একটি ফ্যাট স্টোরিং হরমোন। শরীরে ইনসুলিনের পরিমাণ বেশি থাকলে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে আপনি সারাদিন না খেয়ে থাকলেও আপনার 1 গ্রাম ফ্যাটও পুড়বে না। এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে? শুধু পেটের ফ্যাট নয়, আপনার শরীর আপনাকে আরো কিছু সংকেত দেয়। আচ্ছা, আপনারা একটু মিলিয়ে দেখুন তো এই লক্ষণগুলো আপনাদের আছে কিনা। 1, খাওয়ার পরপরই কি আপনার প্রচন্ড ঘুম পায়, মনে হয় একটু শুতে পারলে ভালো হতো। 2, গলার পিছনে বগলে বা কুচকিতে কি কালো দাগ বা আস্তরণ পড়ছে, যাকে আমরা অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স বলি। 3, গলার বা ঘাড়ের কাছে যে ছোট ছোট আঁচিল বা স্কিন ট্যাগ তৈরি হচ্ছে। 4, আপনার কি প্রায় মিষ্টি বা জাঙ্ক ফুড খেতে প্রবল ইচ্ছে করে? যদি এই প্রশ্নগুলির উত্তর হ্যাঁ হয় তবে আপনার সতর্ক হওয়ার সময় এসেছে। আবার আপনারা 2টি সামান্য রক্ত পরীক্ষা করেও বুঝতে পারবেন আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা। আপনারা শুধু ফাস্টিং ব্লাড সুগার টেস্ট করান যাতে ইনসুলিন রেজিস্ট্যান্স ধরা পড়ে না। আসল চিত্রটা পেতে হলে আপনাকে ফাস্টিং ইনসুলিন টেস্ট করাতে হবে। ফাস্টিং সুগার এবং ফাস্টিং ইনসুলিনের রেশিও থেকে আমরা হোমা-আইআর ক্যালকুলেট করে দেখতে পারি আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা। যদি থাকে কি পরিমাণে আছে, মেটাবলিক ড্যামেজ কতটা তীব্র সেটাও আমরা বুঝতে পারি। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্সই হলো মেটাবলিক সিন্ড্রোমের মূল চাবিকাঠি। আজ যে পেটের ফ্যাট নিয়ে আপনি চিন্তিত,
এই একই মেকানিজম কাল আপনার শরীরের ফ্যাটি লিভার, হাই ব্লাড প্রেশার, মহিলাদের ক্ষেত্রে পিসিওডি, পিসিওস এবং টাইপ 2 ডায়াবেটিস ডেকে আনবে। এখন প্রশ্ন হলো এই ড্যামেজ কি রিভার্স করা সম্ভব? বিজ্ঞান বলছে 100% সম্ভব। দরকার 4টি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অনুশীলন করা। 1 নম্বর পদ্ধতি হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। বারবার খাওয়া বন্ধ করুন। যখন আপনি 14 থেকে 16 ঘন্টা ফাস্টিং করেন তখন বাইরের থেকে গ্লুকোজ আসে না, ফলে ইনসুলিনের মাত্রা ড্রপ করে, আর ঠিক তখনই ওই ব্লক হয়ে থাকা হরমোন সেন্সিটিভ লাইপেজ অ্যাক্টিভ হয় এবং শরীর শক্তির জন্য আপনার পেটের জমানো চর্বি গলাতে বাধ্য হয়। 2 নম্বর পদ্ধতি হলো কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন বা গ্লাইসেমিক লোড কমানো। আপনার প্রতিদিনের খাদ্য খাবারের প্লেট থেকে রিফাইন্ড কার্বোহাইড্রেটকে সরিয়ে দিন, এর বদলে রাখুন হেলদি ফ্যাটকে, যেমন ঘি, নারকেল তেল, বাদাম এবং পর্যাপ্ত প্রোটিনকে, কারণ ডায়েটারি ফ্যাট ইনসুলিনকে সবচেয়ে কম স্টিমুলেট করে। 3 নম্বর পদ্ধতি হলো মাসেল বিল্ডিং বা স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ। এটি হচ্ছে সবচেয়ে বড় গেম চেঞ্জার। আমাদের পেশি হলো গ্লুকোজের সবচেয়ে বড় সিঙ্ক। আপনি যখন ওয়েট ট্রেনিং বা পেশির ব্যায়াম করেন তখন পেশি কোষে থাকা গ্লুট4 রিসেপ্টর গুলো ইনসুলিনের সাহায্য ছাড়াই রক্ত থেকে গ্লুকোজ টেনে নিতে পারে, ফলে ইনসুলিন সেন্সিটিভিটি ম্যাজিকের মতন উন্নত হয়। 4 নম্বর পদ্ধতি হলো প্রাকৃতিক ভেষজ বা রেমেডি। আমাদের রান্নাঘরে এমন কিছু জাদুকরী উপাদান আছে যা কোষের দরজা খুলতে সাহায্য করে, অর্থাৎ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। 1 অ্যাপেল সাইডার ভিনেগার। দুপুর এবং রাতের ভারী খাওয়ার ঠিক 15 মিনিট আগে 1 গ্লাস বিশুদ্ধ জলে 1 চামচ অ্যাপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার মিশিয়ে স্ট্র দিয়ে খেয়ে নিন। এটি আপনার ব্লাড সুগার স্পাইক হতে দেবে না। 2 দারুচিনি। দারুচিনি ইনসুলিনের মতন কাজ করে। সকালে চায়ের সাথে বা জলে ফুটিয়ে সামান্য দারুচিনির গুঁড়ো খেতে পারেন। 3 মেথি। আগের দিন রাতে 1 গ্লাস জলে 1 চামচ মেথি দানা ভিজিয়ে রাখুন, সকালে উঠে সেই জলটা পান করুন। এটি সুগার এবং মেদ কমানোর জন্য অমৃতের মতন কাজ করে। সব শেষে একটি কথা বলি, আপনি হয়তো খুব ভালো ডায়েট করছেন, এই প্রাকৃতিক উপাদানগুলিও নিয়মিত খাচ্ছেন, কিন্তু রাতে আপনার ভালো ঘুম হচ্ছে না বা আপনি সারাদিন প্রচন্ড স্ট্রেসে থাকেন, তাহলে আপনার শরীরে কি হয় জানেন? স্ট্রেস বা মানসিক চাপের কারণে শরীরে কর্টিসল নামের একটি হরমোন বাড়ে, আর এই কর্টিসল হরমোন আপনার ব্লাড সুগার এবং ইনসুলিনকে বাড়িয়ে দেয়। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টার গভীর ঘুম অত্যন্ত জরুরি। রোজ রাতে শোয়ার আগে অন্তত 15 মিনিট ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়াম করুন, যা আপনার স্ট্রেস এবং মানসিক চাপকে শান্ত রাখতে এবং আপনার ঘুমকেও নিশ্চিত করবে। ওজন কমানো, পেটের জেদি ফ্যাট কমানো কোনো ম্যাজিক নয়, এটি একটি মেডিকেল সায়েন্স। তাই সঠিক বিজ্ঞান জানুন, সুস্থ থাকুন। আজকের এই মেডিকেল বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আজকের আলোচনা থেকে কোন নিয়মটা আপনি শুরু করতে চলেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, একদিনে যেমন এই ফ্যাট জমেনি, একদিনে তা চলেও যাবে না, কিন্তু আমি যে নিয়মগুলির কথা বললাম সেগুলি যদি আপনি আগামী 30 থেকে 45 দিন টানা মেনে চলতে পারেন, আমি কথা দিচ্ছি আপনি নিজের শরীরের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। পেটের মেদ কমবে, সারাদিন এনার্জি পাবেন এবং ভিতর থেকে নিজেকে সুস্থ অনুভব করবেন। ছোট্ট ছোট্ট কিছু সিদ্ধান্ত কিন্তু অনেক বড় উপকার। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন
তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।